2020 সাল প্রাণঘাতী করোনা নাড়া দিয়েছিল পুরো বিশ্বকে। মহামারী থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশ উদ্ভাবন করে বেশ কয়েকটি টিকা। এর মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রতিষ্ঠান বাজারে আনে অ্যাস্ট্রাজেনেকা। টিকার ডোজে লাখো মানুষের প্রাণ বাঁচলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শুরু হয় নানা বিতর্ক। এরই মধ্যে নিজেদের উৎপাদিত করোনা টিকা বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্রিটেনের আদালতে 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে এই টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 81 জনের। মামলার কার্যক্রম চলার মধ্যে এ ঘোষণা দিল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। তবে বলা হয় টিকা নেওয়ার পর 6 সপ্তাহ পার হলে বড় কোনো ঝুঁকি থাকে না। এক নথিতে অ্যাস্ট্রাজেনেকার কর্তৃপক্ষ স্বীকার করে যে টিকা গ্রহণের পর হতে পারে টিটিএস নামক বিরল রোগ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষকরা বলছে প্লাটিলেট রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, কিন্তু টিটিএস রক্তে প্লাটিলেট কমিয়ে দেয়। পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে রক্তের এই উপাদানটি কমে গেলে হতে পারে ভয়াবহ শারীরিক সমস্যা। মস্তিষ্ক, পা কিংবা ফুসফুসেও রক্ত জমাট বাঁধতে পারে। বিরল এই রোগের উপসর্গগুলোর মধ্যে রয়েছে গুরুতর মাথা ব্যথা, পেটে ব্যথা, পায়ে ফোলাভাব, শ্বাসকষ্ট ও খিঁচুনির মতো সমস্যা। যুক্তরাজ্যে এ পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে 2020 সালের টিকাদান কর্মসূচির শুরু থেকে মৃত্যু হয়েছে বহু মানুষের। এদিকে প্রতিষ্ঠানটি বলছে করোনা মহামারীর সময়ে যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই। ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়, এমনকি মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্ট সৃষ্টি হয়েছে সেগুলো এখন আর প্রাণঘাতী নয়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।